जंक्शन बाईपास संलग्न बानेश्वर मोड़ से छोटो फापड़ी तक सड़क जर्जर है, जिससे स्थानीय लोगों को परेशानी का सामना करना पड़ रहा है। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। बताया गया है कि बानेश्वर मोड़ से छोटो फापड़ी तक सड़क लंबे समय से खस्ता हालत में है। सड़क में बड़े बड़े गड्ढे बन गए हैं, जिसके चलते अक्सर छोटी बड़ी दुर्घटनाएं होती रहती है। खासकर बारिश के दौरान गड्ढों में पानी जमा हो जाता है, जिससे आवाजाही भी खतरनाक हो जाती है। छात्र भी इसी सड़क से यातायात करते हैं। छोटो फापड़ी नेपाली प्राथमिक विद्यालय की सड़क भी खस्ता हालत में है। स्थानीय लोगों ने आरोप लगाया है कि पंचायत प्रधान कोई काम नहीं कर रहे हैं। बाटोको चाहिँ अब पुरै असुविधा छ, हिँड्नु मान्छे हिँड्नु पनि अब लड्दै जतिकै छ। अब ढिलो कति हिँड्दा मान्छेहरू एक्सिडेन्ट भएर अब पुरा असुविधा छ। त्यही हो, त्यही गल्लीतिर अब त्यही केटाहरू बस्छ दुनियाँभरको। बहुत खराब है, आदमी चल्नेका भने पनि त खै केही त्यस्तो उयो गर्दैन। कतिपल्ट चाहिँ हामीले गएर जनाउँदा पनि उनीहरूले अब आउँछ आउँछ हुन्छ भन्छ। अब त्यही भोट लिने बेलामा मात्रै उ गर्छ, छैन त्यहाँदेखिको। बहुतै असुविधा छ हाम्रो। वहाँ से तो आता है तो स्कूल बच्चा लोग, उसका भी तो बहुत दिक्कत है। हाँ बच्चा लोग गाड़ी चलाने का असुविधा, साइकिल चलते चलते गिर जाता है आदमी लोग। এই রাস্তাটা বানেশ্বর মোড় থেকে ছোট ফাপড়ি যাওয়ার রাস্তা বলে। এটা তো নিয়ার আবাউট 3-4 বছর হলো এই সেম পজিশনই হয়ে আছে। প্রতি বছর যাচ্ছে আরও ভেঙে যাচ্ছে। এখানে পঞ্চায়েতে কমপ্লেন জানানো হয়েছে। তারপরে লাস্ট টাইম পথ অবরোধ পর্যন্ত করা হয়েছিল। লাস্ট ইয়ার বানেশ্বর মোড়ের মধ্যে পথ অবরোধ পর্যন্ত করা হয়েছিল, কিন্তু তারপরেও এখানকার না স্ট্রিট লাইট না রাস্তা, কোনোটাই কাজ হচ্ছে না। পঞ্চায়েত আসছে লাস্ট ইয়ার এসেছিলো, এসে আমাদের বললো আপনারা গোডাউনে আছেন, এখানে আছেন, আপনারা মাটি ফেলে দিন। আমরা নিজেরা মাটি ফেলেছিলাম, ফেলার পরে সেখান থেকে একটা জেসিবি দিয়ে ঠিক করা হয়নি। এখনও দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাটি ফেলানো হয়েছে, কিন্তু এখানে সব আমরা যাদের এখানে যারা আছি তারা লোকাল লোকরা মিলেই সবাই মিলে এখানে মাটিটা ফেলা। পঞ্চায়েত এখনও তো আমরা দেখেন শনিবারের দিন আমাদের ফেলা হয়েছে, আজকে শর্ট তো এখনও পর্যন্ত পঞ্চায়েত থেকে কোনো লোকও আসেনি, বা আমাদের এখানকার যে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা এই মাটিগুলো ফেলা হয়েছে এগুলো লেভেলিংয়ের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। এখানে দেখুন প্রতিদিন যে টোটো অটো ট্রাক সবসময় যেতেই থাকে, কতগুলো গাড়ি যে পাল্টি হয়েছে এখানে সেটা আপনারা এখানে কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন আপনারা নিজেরাও দেখতে পারবেন। মাঝে মাঝে এখানে টোটো পাল্টি হয়ে যায়, গাড়ি পাল্টি হয়ে যায়, যেমন গাড়ি অনেক সময় যেহেতু এই রোডটা ম্যাক্সিমাম গোডাউন আছে এখানে, তো গোডাউনে যে সব গোডাউন আছে গোডাউনের থেকে মালগুলো নিয়ে যায়, তো ভ্যানওয়ালারা যে যেতে যেতে ভ্যানের চাকা ভেঙে যাচ্ছে, এরকমও দেখতে পাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোনো সুরাহা নেই। ইভেন রাত্রেবেলা এখানে যে এখন এখানে যত স্ট্রিট লাইট আছে একটা স্ট্রিট লাইট জ্বলে না। স্ট্রিট লাইট তো সেম কন্ডিশন ম্যাম। এখানে যে সামনেই পয়সা আছে, এখানে আমরা অনেকবার বলেছি। লাস্ট টাইম আমরা 2-1 এই সামনে একজনের বাড়ি আছে, উনি নিজে মেকানিক নিয়ে এসে তারপর রোড লাইন ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু এখানে রোড লাইন তারপরে সেখানে কি প্লাস্টিক র্যাপ করে দিয়ে চলে গেল, তারপরে আর কোনো কথা নেই। আর আপনারা এটা ভালো কোয়েশ্চেন করছেন। হ্যাঁ, আমি বারবার বলি, আমি 2-3 দিন আগে ফেসবুকে আমি দিলাম যে এই রাস্তাটা একদম খারাপ আছে। মানে 1000 মতন বাচ্চারা এই রাস্তা হয়ে স্কুলে যায়, কৃষ্ণামাই স্কুল, শিবমঙ্গল স্কুল, আর এখানে বাচ্চারা আসে, কিন্তু একটু ছোট জায়গা নাই যে বাচ্চারা ওই পার হয়ে আসবে। আর আমি একটা অ্যাপস দেখলাম সেই দিনকে যে মানে 48 মিনিটে রাস্তা হয়ে যাবে বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখলাম। ওইটাও হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম, কিন্তু এখন যখন আমি ফোন করতেছি সুইচ অফ আসতেছে। আর এই রাস্তাটা মানে বারবার আমরা বলা আছে যে বানেশ্বর মোড় থেকে দেখছেন আপনি কি অবস্থা আছে। মানে আমাদের টিচারগুলার স্কুটি নিয়ে সেদিন মানে ওইখানে পড়ে যায়, আমরা সেদিনকে ভাগ্যে দিয়ে এটা আমরা বাঁচলাম। আর এটা আমি রিকোয়েস্ট করতেছি প্রশাসনকে, তো কী বলবো, যে ডিপার্টমেন্ট আছে, পঞ্চায়েত আছে, আর রাস্তাটা মানে ভালো করতেই হবে, অনেক সমস্যা আছে। আমরা মানে এমনি ভার্বালি আমরা বলেছি যে রাস্তাটা একটু ভালো করে দেন, বাচ্চারা আসা যাওয়া মানে মুশকিল হচ্ছে। আর বানেশ্বর মোড়ে তো ওইখানে কত অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আর এইদিকে দেখছেন কোনো জায়গা নাই আসা যাওয়া, কোনো সমস্যা অনেক মানে বিরাট সমস্যা হয়। ওইটার জন্য ওইটা বলে বাজেট আসে না, আমাদের কাছে টাকা নাই, আমরা কি করে করব, এটাই তো শুনতে চাই সব সময় সরকার থেকে। মানে কিছু ডিমান্ড করলে বলে বাজেট নাই, এইটাই হচ্ছে আমাদের কি বলবো সরকারের।
इस संबंध में पंचायत प्रधान ने कहा है कि बानेश्वर मोड़ से छोटो फापड़ी तक सड़क एनबीडीडी के अधीन में है, इसलिए वे सीधे तौर पर कोई काम नहीं कर पा रहे हैं। এটা বলবো কি, দেখো আমাদের অঞ্চলের যেগুলো কাজ পঞ্চায়েতদের কাছে সেগুলো তো আমি করাচ্ছি, সব পঞ্চায়েতকে। আমি তো শুধু বিজেপি পঞ্চায়েত না, টিএমসি, সিপিএম, কংগ্রেস যারা যারা আছে, এখন আমার দুটো দলই আছে, টিএমসি বিজেপি, সবারই আমি প্রধান। এবার সব এরিয়াতে পঞ্চায়েতে এরিয়াগুলো আমি কাজ করছি, কিন্তু ওই রাস্তাটা আমি যা শুনলাম এনবিডিতে এর আগে নাকি ওনারাই করেছে। তো ওনারা তাহলে যদি যত্ন সহকারে করে তাহলে ভালো হয়। এটা তো আমাদের হাতে নেই যে পঞ্চায়েতকে দিয়ে করাবো। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে ওখানে বড় বড় গাড়ি যায় না, কারখানাগুলো আছে না, ওই গাড়িগুলোর জন্যই রাস্তাটা এরকম পরিস্থিতি হয়েছে। না, আমাকে যে আমাদেরই একজন বললো তো যে এটা এনবিডির রাস্তা, মানে ওনারা করবে, এর আগে ওনারা করেছে, মানে যার রাস্তা যেটা সেটাতেই হাত দিবে, সেটা তো আমরা হাত দিতে পারি না। এবার ওনারা দেখছে শুনছে তবু করছে না কেন বুঝতে পারছি না। আমাদেরকে দোষ দিচ্ছে আমাদের এমপি করে না কেন, এমএলএ করেন, কিন্তু আমাদের হাতে ছাড়ছে না তো। আমাদের উপর তালা থেকে, উপর মহল থেকে তো একটা ছাড়বে যে না ঠিক আছে তোমরা করো, তাহলে আমরা করতে পারি। ওনারা ছাড়বেও না, করবেও না, তাহলে আমরা কি করতে পারি বলো? সেটা আমি কিন্তু গাড়ি যদি চেয়ে থাকে সেটা ওনার ওই এলাকায় তো পঞ্চায়েত আছে, সে তো আমাকে জানালে সে আমি দেবো। আমাকে না জানালে আমি কি করে দিব? আমাকে জানালে আমি যদি প্লেন করার হয় কিছু আমি সেটা করে দিতে পারবো। ছোট মোটো কাজগুলো আমি অঞ্চল থেকে করিয়ে দিই। এমনিও যেমন আরবিএম ফেলে দেওয়া, লেবার দিচ্ছি, ড্রেন পরিষ্কার করা, জঙ্গল পরিষ্কার করা, গাছ কাটা, এগুলোর জন্য আমি অঞ্চল থেকে রীতিমতো আমি ম্যান্ডেজ দিচ্ছি। কিন্তু এটা যদি আমাকে সেখানকার পঞ্চায়েত বলে দিদি আমাকে একটা জেসিপি দাও, ওইটা আমরা লেবেল করে দেবো, তাহলে আমি অবশ্যই দিব। আমার কানে এখন এসে পৌঁছায়নি যে জেসিপি লাগে ফেলেছে না, ওনারা ফেলেছে, তাহলে ওনারা ডাইরেক্ট কিন্তু প্রধানের কাছে আসতেই পারে যে আমরা ফেলেছি, আপনারা একটু যদি সমান করে দিতে পারেন খুব ভালো হয়। তাহলে আমরা দেখি, আমি তো একটু কেউ বলছে আমি করে দিচ্ছি, তো করছি না তো এরকম না, করে দিচ্ছি। নমস্কার, আমার নাম মিতালি মালাকার, ডাবগ্রাম 2 প্রধান। दूसरी ओर जिला परिषद सदस्य मनीषा राय ने कहा कि সত্যি বানেশ্বর মোড় থেকে যে ছোট ফাপড়ি রাস্তাটা রয়েছে সেটার অবস্থা খুবই খারাপ। এ ব্যাপার নিয়ে আমাকে ওখানকার তৃণমূলের পঞ্চায়েত অশোকদা আমাকে বলেছেন, এবং যেটা বর্তমান যেটা এই বর্ষার মরশুমে তো করা সম্ভব না। আর আমি বলেছিলাম আপাতত প্রধানের কাছ থেকে বেডমেশালি নিয়ে তুমি ওটা চলানোর মতন ব্যবস্থা করো, এবং সেক্ষেত্রে তিনি প্রধানকে জানান, কিন্তু কোনোভাবেই ওখানকার যে ডাবগ্রাম 2 অঞ্চলের প্রধান মিতালি মালাকার কোনোভাবে সহযোগিতা করেননি, যেটা আমি শুনেছি। এর জন্য ওখানকার অশোক পঞ্চায়েত মেম্বার নিজের প্রচেষ্টায় তিনি কিন্তু বেডমেশালি ফেলেন এবং মোটামুটি যাতায়াতের ব্যবস্থা করেন। আর এদিকে দেখছি জেলা পরিষদে এই রাস্তাটার ব্যাপারে আলোচনা করেছি, আবেদনও করছি। প্রধান যেটা বলেছেন ওখানকার যে এই রাস্তাটা এনবিডিডির রাস্তা। আচ্ছা, একটা কথা বলতে চাই যে উনি কিন্তু ডাবগ্রাম 2 অঞ্চলের প্রধান, উনাকে উন্নয়নটা নিয়ে আসার জন্যই রাখা হয়েছে। উনাকে সমস্ত ডাবগ্রাম 2 এর উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছু দেখার জন্যই উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি বলি ওটা এনবিডিডির যদি রাস্তা হয়ে থাকে, তিনি কি এনবিডিডিকে জানিয়েছেন যে ওখানকার রাস্তাটা খুব খারাপ? বা এসজিডি এর যদি রাস্তা হয়ে থাকে ওখানে কি চিঠি করেছেন? বা জেলা পরিষদে কি রাস্তা যদি হয়ে থাকে উনি কি চিঠি করেছেন? আবেদন করতে হবে। আমি একটা কথাই বলতে চাই যে আমি যেটা শুনেছি ডাবগ্রাম 2 অঞ্চলের যে একটা ফান্ড এসেছিল, 5th ফিনান্সের ফান্ড, সেটা আমি শুনেছি ব্লক থেকে যে ওটা ঘুরে গেছে। তো আমি প্রধানকে একটা কথাই বলতে চাই যে একে দোষারোপ না করে নিজের কাজটা মন দিয়ে করুন না। আপনার তো নিজের ফান্ডটা ঘুরে যাচ্ছে, এবং আপনার যেটা কাজ সেটা ভালো মতন করুন। কারণটা হচ্ছে এনবিডিডির যদি রাস্তা হয়ে থাকে, আপনি কি কোনোদিনও আবেদন করেছেন? ওই জায়গায় জমা দিয়েছেন, আবেদনটা দিয়েছেন এনবিডিডিকে? আর এই বড় রাস্তার কথাই ছাড়ুন না, অন্যান্য যেগুলো ছোট ছোট রাস্তা, ছোট ভাপড়িতে একটা ছোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই রাস্তাটা তো খুবই অবস্থা খারাপ। সেই ছোট রাস্তাটা তো তিনি করতে পারতেন, তিনি কিন্তু সেটাও করেননি। এবং ড্রেনগুলোতে নোংরা জমে রয়েছে, সেগুলোও তিনি পরিষ্কার করছেন না, যতটুকু শুনেছি এবং দেখেছি। তো সেটাই বলছি যে মন দিয়ে নিজের কাজটা করুন, শুধু চেয়ারটাতে বসে ওকে দোষারোপ না করাটাই মনে হয় ভালো হবে।